মনে করো তুমি একদিন সকালে উঠে দেখো জীবনটা একেবারেই বিরক্তিকর আর হতাশার মতো লাগছে। সব কিছুই যেন তোমার বিপরীত যাচ্ছে। পড়াশোনা, চাকরি, পরিবার, বন্ধু। তুমি নিজেকে ভাবছো, আমি কি সত্যিই কখনো সফল হতে পারবো? এই ভাবনায় মন ভারাক্রান্ত, চোখে অশ্রু আর হৃদয় ক্লান্ত। একদিন হঠাৎ তুমি কিছু ইসলামিক গল্প আর দোয়ার ভিডিও দেখছো। সেগুলো দেখে মনে হলো হয়তো জীবনে কিছু পরিবর্তন আনতে হবে। তখন তোমার চোখে পড়ল একটি ছোট দোয়ার কথা। হে আল্লাহ, আমাকে এমন কিছু আমল করতে সাহায্য কর যা আমার জীবন বদলে দিতে পারে। প্রথমে তুমি ভেবেছ এটা কি সত্যিই কাজ করবে? একটি ছোট সহজ আমল কিছুক্ষণের জন্য করলেই কি সত্যিই জীবনে পরিবর্তন আসবে? কিন্তু ভিতরে একটা অদ্ভুত আশা জেগে ওঠে। পরের দিন থেকে তুমি সিদ্ধান্ত নিলে প্রতিদিন ৩ বার সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার উচ্চারণ করবে। কেবল মুখের জন্য নয়, মন দিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস আর কৃতজ্ঞতার সাথে। প্রথম দিন খুব কঠিন মনে হলো এত ছোট একটি কাজ কি আমার জীবন বদলাতে পারবে? কিন্তু তুমি থামোনি। প্রতিদিন সকালে, দুপুরে, রাতে শব্দগুলো উচ্চারণ করছো। প্রতিটি শব্দের মানে বোঝার চেষ্টা করছো। ১ সপ্তাহের মধ্যে তুমি লক্ষ্য করছো মন শান্ত হয়ে আসছে। যে হতাশা সারাক্ষণ তোমার সঙ্গে ছিল তা কমতে শুরু করেছে। পড়াশোনায় সামান্য সাফল্য, বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সবকিছু যেন নতুন করে দেখাচ্ছে। ১ মাসের মধ্যে আরও বিস্ময়কর পরিবর্তন। একদিন তুমি দেখছো পরীক্ষার আগে বা ইন্টারভিউয়ের সময় অপ্রত্যাশিত সাহস আর আত্মবিশ্বাস এসেছে। আগে যেমন ভয় পেতে, এখন সেই ভয় নেই। মনে হচ্ছে আল্লাহ সত্যিই তোমার পাশে আছেন। এই ছোট আমলটি শুধু মনকে শান্তি দেয়নি, বরং জীবনেও পরিবর্তন আনতে শুরু করেছে। তুমি বুঝতে পারছো, ছোট কাজ যদি বিশ্বাস আর ধৈর্যের সঙ্গে করা হয় তার প্রভাব অবিশ্বাস্য। তারপর জীবনের আরও বড় সমস্যার মুখোমুখি হওয়া হলো। হঠাৎ একটি বড় আর্থিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা বা সম্পর্কের ঝামেলা সবকিছু একসাথে এসে ভয়, হতাশা আর দুঃখ সৃষ্টি করে। তুমি মনে করছো আমি আর পারবো না। কিন্তু তখনই তুমি সেই ছোট আমলের দিকে ফিরে যাও। প্রতিদিনের সেই ৩ শব্দের আমল, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তোমাকে শক্তি দেয়। ধীরে ধীরে তুমি বুঝতে পারছো আল্লাহ আমাদের জীবনের সমস্যা দূর করেন, কিন্তু কখনো কখনো আমাদের ধৈর্য, বিশ্বাস ও ছোট ছোট আমলের মাধ্যমে আমাদের প্রস্তুত হতে হয়। এই ছোট আমল তোমার মনকে শান্তি দেয়, মনোবল বাড়ায় এবং জীবনের বড় সমস্যা মোকাবেলা করার ক্ষমতা দেয়। তুমি একসময় লক্ষ্য করছো যে ছোট কাজগুলো তুমি অবহেলা করতেছ, সেগুলোই আসলে তোমার ভাগ্য বদলে দিতে পারে। তুমি আরও জানতে পারছো এই ছোট আমল শুধু তোমার জন্য নয়, আশেপাশের মানুষের জন্য। যখন তুমি শান্ত, দৃঢ় এবং আত্মবিশ্বাসী হও, তখন তুমি পরিবার, বন্ধু, সহকর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করো। তোমার শান্তি অন্যদেরও ছুঁয়ে যায়। এভাবে বছর খানেক ধরে তুমি প্রতিদিন এই ছোট আমল অবলম্বন করছো। জীবনের বড় সমস্যাগুলো আসে, কিন্তু ভয় আর হতাশা এখন আর তোমার মধ্যে বসবাস করে না। তোমার মন শান্ত, আত্মবিশ্বাস দৃঢ় এবং জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে ভরা। শেষে তুমি উপলব্ধি করছো ভাগ্য বদলানো মানে বড় বড় কাজ নয়, ছোট নিয়মিত বিশ্বাসপূর্ণ আমলই জীবনে প্রকৃত পরিবর্তন আনে। তুমি এখন অন্যদেরও এই ছোট আমলের গুরুত্ব বোঝাতে পারো। বলতে পারো, যদি আমি পারি, তুমি অবশ্যই পারবে। শুধু বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। এই ছোট আমলটাই তোমার জীবনের মূল পরিবর্তন এনেছে। আর তুমি প্রতিদিন নতুন করে প্রমাণ করছো আল্লাহ কখনো তাদের সাহায্য করেন না যারা ছোট কাজেও প্রতিশ্রুতি দেয় না। শেষে তুমি অন্যদের জন্য দোয়া করো। হে আল্লাহ, যারা বিশ্বাস করে, যারা ছোট ছোট আমল করে, তাদের জীবনে সুখ, শান্তি এবং প্রগতি দান করো। তাদের হৃদয়কে দৃঢ় করো, তাদের মনোবল বাড়াও এবং তাদের প্রতিটি চেষ্টার ফল গ্রহণযোগ্য করো। এই ছোট আমলটাই জীবনের মূল পরিবর্তন এনেছে। আর তুমি প্রতিদিন নতুন করে প্রমাণ করছো আল্লাহ কখনো তাদের সাহায্য করেন না যারা ছোট কাজেও বিশ্বাস ও ধৈর্য রাখে না। তারপর তুমি একদিন লক্ষ্য করো মানুষের জীবনও আল্লাহর নিয়ন্ত্রণে থাকে। তুমি দেখছো অনেক মানুষ চেষ্টা করছে, কিন্তু তাদের জীবনে শান্তি বা সাফল্য নেই। তখন তুমি বুঝতে পারছো শান্তি আসে শুধু আল্লাহর কাছে প্রত্যাশা রেখে ছোট ছোট আমল করতে করতে।
একদিন তুমি সিদ্ধান্ত নিলে শুধু নিজেকে নয়, পরিবার আর বন্ধুদেরও ভালোভাবে প্রভাবিত করবে। তুমি মনে মনে ভাবছ, যদি আমি এই ছোট আমল করে পারি, তাদেরকেও অনুপ্রেরণা দিতে পারবো। এরপর তুমি দিনের শুরুতেই ছোট আমলগুলো আরও আন্তরিকভাবে করতে শুরু করো। প্রতিটি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের শব্দ যেন হৃদয়ের গভীরে ঢুকে যায়। এক সপ্তাহের মধ্যে তুমি লক্ষ্য করছো যে মানুষগুলো আগে তোমার সঙ্গে বিরক্তিকর বা নেতিবাচক আচরণ করত, তারা এখন ভিন্ন আচরণ করছে। তারা ধীরে ধীরে তোমার ইতিবাচকতা আর শান্তির প্রভাব নিচ্ছে। এটাই প্রথমবার তোমার মনে হলো ছোট আমল শুধু নিজের জীবন নয়, আশেপাশের জীবনও বদলাতে পারে। তারপর আরও বড় চ্যালেঞ্জ আসে, একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা অথবা চাকরিতে বড় অসুবিধা। তুমি কিছুক্ষণ ভয়ে হার মানার মতো অনুভব করছো, কিন্তু হঠাৎ মনে হলো যদি আমি থেমে যাই তাহলে সব শেষ। তাই তুমি আবার সেই ছোট আমলগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার প্রতিদিন প্রতিনিয়ত আরও দৃঢ়ভাবে শুরু করো। এইবার তুমি লক্ষ্য করছো ভয় আর দুশ্চিন্তা ধীরে ধীরে কমছে। যে সমস্যাগুলো আগে অচিন্তনীয় মনে হতো, এখন তুমি ধৈর্য আর স্বচ্ছন্দতার সঙ্গে মোকাবেলা করতে পারছো। মনে হলো আল্লাহ সত্যিই তোমার প্রতি দয়া করছেন। একদিন তুমি মনে করছো জীবনের আসল পরিবর্তন আসে তখনই যখন মানুষ ছোট ছোট সৎ কাজ নিয়মিত করতে থাকে। বড় বড় স্বপ্নে চোখ রাখার আগে ছোট কিছু ধারাবাহিক কাজ করতে হয়। এই উপলব্ধি তোমার আত্মবিশ্বাস আরও দৃঢ় করছে। পরে তুমি আরও একটি সিদ্ধান্ত নিলে, প্রতিদিন এই ছোট আমলকে আরও অন্তর্ভুক্ত করবে নিজের জীবনধারায়। শুধুমাত্র সকাল বা রাত নয়, প্রতিটি সময়ে, চাই তা কাজের মাঝে, পড়াশোনার মাঝে বা বিশ্রামের সময় মন দিয়ে উচ্চারণ করবে। প্রতিটি শব্দ যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। তারপর দেখা গেল জীবনের ছোট সমস্যা, যেমন রুটিন ব্যর্থতা, ক্ষুদ্র মনস্তাত্ত্বিক বাধা এখন আর তোমার ওপর প্রভাব ফেলে না। তুমি প্রতিটি মুহূর্তে শান্ত, দৃঢ় এবং আত্মবিশ্বাসী। মনে হলো এই ছোট আমলই তোমার ভাগ্য বদলেছে, শুধু বড় ঘটনাগুলো নয়। এভাবেই সময় কাটতে থাকে। কয়েক মাস, এক বছর ধরে তুমি এই আমল অবলম্বন করছো। মনে হলো জীবনের প্রতিটি সমস্যার মধ্যে আল্লাহর একটি শিক্ষা লুকিয়ে আছে। আর তুমি শিখছ ভাগ্য কখনো কোনো জাদুকরী ঘটনা নয়, বরং ছোট ছোট আমল আর বিশ্বাসের ধারাবাহিক ফলাফল। শেষে তুমি অন্যদেরও অনুপ্রেরণা দাও। বলতে পারো, এই ছোট আমলই আমার জীবন বদলে দিয়েছে। যদি আমি পারি, তুমি অবশ্যই পারবে। শুধু বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। এই ছোট আমলটাই জীবনের মূল পরিবর্তন এনেছে। আর তুমি প্রতিদিন নতুন করে প্রমাণ করছো আল্লাহ কখনো তাদের সাহায্য করেন না যারা ছোট কাজেও বিশ্বাস ও ধৈর্য রাখে না।